বিপিএলে একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। গতকালের পর আজ আরেকটা দুর্ঘটনা। শরীফুল ইসলাম অনুশীলনের সময় আঘাত পেয়েছিলেন, যদিও তখন তিনি কিছু ফিল করেন নাই, কিন্তু পরবর্তীতে খারাপ ফিল করায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, অর্থাৎ হসপিটাল অবধি এই ঘটনাটাও যেতে হয়েছে। যদিও জানা গেছে অবস্থা ততটা গুরুতর না, অর্থাৎ এটা একটা ভালো খবর এবং আমাদের সবার জন্যই স্বস্তির খবর। তবে আঘাতটা যেহেতু মাথায়, সেহেতু কোনো রিস্ক নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট, এবং টিম ম্যানেজমেন্ট আপনি জানেন নাফিজ ইকবালের মতো অভিজ্ঞ ম্যানেজার আছেন, যিনি বাংলাদেশ দলের দায়িত্ব খুব ভালোভাবে সামলে আসছেন। হাবিবুল বাশার সুমন আছেন এবং অন্যরা আছেন, সবাই মিলেই আসলে সবার সিদ্ধান্তে আসলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবং গত কয়েকদিনও ঠান্ডা অনুভব করছিলেন যতটুকু আমরা জানতে পেরেছি শরীফুল ইসলাম। সব কিছু মিলিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে কোনো কিছুই আসলে ভালো সাইন না। গতকালের ঘটনার পর সবাই শোকস্তব্ধ, এবং আজকে অনুশীলন যখন আসলেন শরীফুল ইসলাম হাসি মুখে এসেছিলেন, এবং যখন অনুশীলন করছিলেন, ইভেন যখন ওই ব্যথাটা পেলেন, ধাক্কা লাগলো, তখনও শরীফুল ইসলামকে ততটা গুরুতর মনে হয়নি হসপিটালে যাওয়ার মতো। কিন্তু পরবর্তীতে যখন শরীফুল খারাপ ফিল করছিলেন, এবং আঘাতটা যেহেতু মাথায়, এবং আপনি খুব ভালোভাবেই জানেন যে মাথায় আঘাত হলে রিস্কটা নেওয়া যায় না, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত যেটা খবর, সবশেষ আপডেট যতটুকু আমরা জানতে পেরেছি, শরীফুল ইসলামের অবস্থা এখন ভালো, অর্থাৎ এটা একটা স্বস্তির খবর আমাদের সবার জন্যই। কিন্তু যখন এই খবরটা শুনলাম এবং হুট করে সবাই একটু ব্যস্ত হয়ে গেল, কারণ গতকালের ঘটনা থেকে এখনো সবাই আসলে বেরোতে পারেনি। যদিও মাঠে সেটা বোঝা যায়নি যে শরীফুল খুব বেশি ব্যথা পেয়েছে, খুব বেশি আঘাত হয়েছে। মাঠে তো এমন অনেক কিছুই অনেক সময় ঘটে, বল এসে লাগে, কেউ কোথায় ধাক্কা খান, কেউ পড়ে যান, হয়তো বল ব্যাটিংয়ে ঠিকঠাক ব্যাটে লাগে, আঙুলে লাগে, এরকম অনেক কিছুই হয়, হেলমেটে আঘাত করে, ওই রকম কিছুই মনে হয়েছিল, সাধারণ কিছুই। বাট পরবর্তীতে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবর আসে, তখন একটু উদ্বিগ্ন হয়ে পড়ে আসলে সবাই, কারণ খুব স্বাভাবিকভাবে কাউকে হসপিটালে নিয়ে যাওয়া চারটিখানি কথা নয়। তবে যেটা স্বস্তির খবর আমি জানাচ্ছি, শরীফুল ইসলাম ঠিক আছেন, এবং শরীফুল ইসলামের অবস্থা গুরুতর নয়। এবং সবচাইতে ভালো পজিটিভ ব্যাপার যেটা, যে টিম ম্যানেজমেন্ট খুব তাড়াতাড়ি রেসপন্স করেছে, খুব তাড়াতাড়ি, কোনো রকম রিস্ক তারা নেয়নি। মাথায় আঘাত হলে আপনারা জানেন অনেক কিছু ঘটতে পারে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, সেই দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য নাফিজ ইকবাল বা অন্য যারা ছিলেন তারা দ্রুততম সময় ব্যবস্থা নিয়েছেন। এবং আমি আসলে ওই হোটেলের ওইখানেই ছিলাম একটা ইন্টারভিউর জন্য, এবং যখন আসছে তখন তাদের ব্যস্ত দেখছিলাম। সুতরাং এতটুকু স্বস্তি, এতটুকু আশ্বস্ত করতে পারি, শরীফুল ইসলাম সৃষ্টিকর্তার অশেষ রহমতে তিনি ভালো আছেন। তবে গেল কয়েকদিনের ঘটনা আসলে আমাদের শোকস্তব্ধ করেছে। যেমনিভাবে জ্যাকি স্যার চলে গেলেন, যেমনিভাবে কালকে আমরা তাকে বিদায় জানালাম, 2 ম্যাচের মাঝখানে মাঠে জানাজা হলো, এই সব ঘটনায় আসলে বিরল, সব ঘটনায় আমাদের কষ্ট দেয়। দিন শেষে সবাই নিরাপদে থাকুক, সবাই সুস্থ থাকুক, এটাই আসলে সবার কামনা। সবাই চায় শরীফুল ইসলাম থেকে সবাই আমাদের খুব কাছের, আমাদের গণমাধ্যম কর্মী যারা দর্শক আছেন তাদেরও খুব কাছে। কালকে যখন জ্যাকি স্যারের ওই ঘটনা হলো, তখন থেকে আসলে অনেকে কথাই বলতে পারছিল না, অনেকের কথা বলার মতোই অবস্থা ছিল না। সুতরাং দিন শেষে আসলে ক্রিকেট মাঠের খেলা, ক্রিকেট আমরা উপভোগ করি, বিনোদন নেই, আমাদের অনেকটা প্যাশনের অনেকটা জুড়ে জায়গা আছে। বাট দিন শেষে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।